Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. জয় মা ভবানী ভুবনেশ্বরী ভুবন মোহিনী জগৎজননী উগ্রচণ্ডা প্রত্যেকে পরমেশ্বরী বিশ্বালক্ষ্মী মহামায়া মা। হে জগৎবাসী, নমস্কার নিও। চোর ডাকাত বাড়ি বন্ধ করার বিদ্যা। ওই যে শুনছো না আগে যে শোয়ার সময় বাড়ি ঘুরতে ঘুরতে আত্মালিতে মন্ত্রে বলে সেই বাড়ির মধ্যে আর চোর ডাকাত ঢোকে নাই, বদমাইশ ঢুকতে পারে না। এই বিদ্যা ভালো বিদ্যা। আজকাল চুরি শাস্ত্রামি বাড়িতে ক্ষতি খান্নাত করার জন্য অনেক বদমাইশ ঢোকে, আর এ করে তুলে যদি বাড়ির মধ্যে ঢোকে আর বাড়িতে পারবে না যত সময় সূর্য না আসবে। যদি করে রাখো সবার সময় শুয়ে শুয়ে করা লাগবে। শুয়ে শুয়ে যে কাজ করে রাখো, 3 বার শুয়ে শুয়ে মন্ত্র জপ করবা আর 3 বার হাত তালি দেবা। ওই হাতের শব্দ যত দূর যাবে অত দূরের মধ্যে এই মানে আকাশ করা ব্যক্তিরা বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। আর যদিও কোনো ক্রমে প্রবেশ করিয়ে বসে তাহলে সে বাড়ির থেকে বেরোতে পারবে না যত সময় বেলা না উঠবে। বেলা ওঠার আগে দেখলে যদি থাইকে পাইয়ে যাও যে বাড়ির মধ্যে ঘুর ঘুর করছে, কোনো শুয়ে রয়েছে বসে রয়েছে, ধরবা যে এইটাই বাচ্চা শয়তান। মন্ত্র দেখো, এই মন্ত্র ভালো করে মুখস্থ করে নেবা। মুখস্থ করে নিয়ে রুদ্রাক্ষের মালায় মা কালীর ফটো মন্দিরে যে জায়গায় হোক বা নিরিবিলি জায়গায় বসে নিরিবিলির সময় 1 মালা জপে নেবা। জপে নেওয়ার পরে হয়ে গেল মুখস্থ, জপ হয়ে গেল। এবার মন্ত্র জপের কথা কেন বলি, অনেকে চায় দেখো মন্ত্র একটু কথা বলি এর মধ্যে শুনবা, যে গোসাই এমন কোন মন্ত্র দাও এখনই আমি চমৎকার দেখাবো তুরি দিয়া। আরে মন্ত্র মন্তর যে মন্ত্র শেখবা মনটা তোমার দেহের মধ্যে। এবার বাইরের থেকে আমার থেকে নাও, আর একজনের কাছের থেকে নাও, বইয়ের থেকে নাও, ডায়েরির থেকে নাও, যে জায়গার থেকে আনো, মন্ত্রের সাথে তোমার মনের সাথে চৈতন্য, তারে কয় বাংলা ভাষায় পীড়িত করাই নীতি হয়, প্রেম করাই নীতি হয়, মিলন করাই নীতি হয়, অর্থাৎ মন্ত্রে চৈতন্য করে নিতে হয়। এই জন্য অন্তত নিচে 108 বার মন্ত্রটা মুখস্থ করার পরে ধূপ দীপ জ্বালিয়ে জপ করে নিজের মনের সাথে আর মন্ত্রের সাথে মিলন ঘটাই নিতে হয়, যে আমি তোমারে ধারণ করে নিলাম, আমার কথা মতো আমার ক্রিয়াকর্ম অনুসারে তুমি আমার কর্ম করে দিও। এই জন্য মন্ত্রটি চৈতন্য করতে হয়। আর অনেক কিছু আছে, মন্ত্রদ্বার, হ্যাঁ, মন্ত্রের চৈতন্য, এই 3 প্রকারের কর্ম করে নিয়ে তারপরে মন্ত্র পরিচালনা করতে। যত বড় ভয়ঙ্কর মন্ত্র শক্তি থাক, আমি তো অপরের কাছ থেকে আনছি, সে তো তার কাছে সিদ্ধি ছিল। আমার মন রে, আমার মন্ত্রের সাথে যে মন্ত্র আমি পাচ্ছি, আমার তার সাথে চৈতন্য করার, অর্থাৎ আত্মীয়তা করার, সম্পর্ক করার দরকার আছে না? যে আমি এর পরিচালনা করবো, তাহলে এর মধ্যে আমার মধ্যে একটা সম্বন্ধ করার দরকার আছে না? তারে বলায় মন্ত্রদ্বার, মন্ত্রের উদ্ধার, মন্ত্রের চৈতন্য। এই 3 রকম পদ্ধতি আছে, তাই আমি একরকমই বলে দিই। যে মন্ত্রই পাও আগে, যে খারাপ কাজের হোক ভালো কাজের হোক, মন্ত্রে অবশ্যই আগে মুখস্থ করবা। মুখস্থ করার পরে শুভ দিন দেখে শুভ মুহূর্তে রাত্রে বেলায় নিরিবিলি জায়গায় বসে 1 মালা জপে নেবা। এতে মন্ত্রের দ্বার, মন্ত্রের চৈতন্য, মন্ত্র উদ্ধার তিনেরা হয়ে যাবে। এই জন্য মন্ত্র পাইলে একদম জপ করা শুরু করবা না। তাতে কিন্তু ওই কি হয় জানো, ভালো ভালো মন্ত্র নিয়ে তারা পাইয়েই মুখস্থ করে ছাড়িয়ে দেয়। হ্যাঁ, যেন কৈতারের খাবার দিচ্ছে। মন্ত্র কৈতারের খাবার না, মুরগির খাবার না। মন্ত্রের সাথে নিজের সাথে চৈতন্য করা লাগবে আগে, অর্থাৎ মিলন করার লাগবে। এই মিলন যে এক প্রকারে দেখতেছে ওইটা মিলন না, সব কিছুর সাথে। এই যে আমি বসে রয়েছি এই জায়গার সাথে, এই ক্যামেরার সাথে, তোমাদের সাথে যে একটা মিলন, যে চৈতন্য সম্প্রদায় যদি না করতে পারি, সিস্টেম না করতে পারি, তাহলে কথা তোমাদের অব্দি যাবে না। যাবে কি? এই জন্য মন্ত্রের চৈতন্য অবশ্য দরকার, সে যত বড় শক্তিশালী মন্ত্র পাইলাম আর ওই যে করলাম তো না, ওইভাবে হবে না। কেউ পারবে না, কোনোদিনও পারে না, আর পারবেও না আগামী দিনে। যারা এই ধরনের মন মাইন্ডের আছো, হবে না এইভাবে কোনোদিনও কাজ। মন্ত্রের আগে শুদ্ধ সদর নিজের করে নিতে হবে। সে ভগবান বেটার দিক, ওপরালাও যদি দেয় তো তোরা এই দিলাম, কিন্তু মন্ত্রটা আমি পাইলাম, তাহলে আমার যে দেহের মধ্যে একটা মন আছে, মানসিক শক্তি, তারে দিয়ে তো আমি পরিচালনা করবো। তাহলে সেই মানসিক শক্তির সাথে মনের সাথে সেই মন্ত্রে আমার গাথার দরকার আছে হাতের জপের মালার মতো। খালি মন্ত্র পাইয়া ছাড়িয়ে দিলে কাজ করবে না। তাই চলো এই যে মন্ত্র দেখো, ভালো মন্দ বন্দিশ লাগাইনি মন্ত্র। বাড়ির মধ্যে চোর ডাকাত আসলে কি করবা, আত্মালি দেবা। মন্ত্র ওইভাবে চৈতন্য করা থাকলো, শোবার সময় ব্যাস শুইয়া মন্ত্র 3 বার জপ করলা, 3টা তালি দিলে। এবার তালিটা একটু বড় দিতে হবে, যতদূর শব্দ যাবে হাতের তালি, তত দূরের মধ্যে ওই আকাশ কুকাশ করা ব্যক্তি ওই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। আর যদিও কোনো ভাগ্যক্রমে করিয়ে বসে, তাইলে কিন্তু বেরোতেও পারবে না যত সময় সূর্য না উঠবে।
এগুলো একটা ছোট বিদ্যা। আরো একটা বিদ্যা দিই, হ্যাঁ, সেটা আরো ভালো বিদ্যা। ও বগি চালান, সর্ববগি চালান মন্ত্র। আগে দিছি বাড়ি বন্ধের শর্ট বিদ্যা, যে আত্মালি দিয়ে বন্ধ করা, এবার সর্ববগি চালান। এটা হচ্ছে কি নিজের শরীর বন্ধ। এই মন্ত্র নিজের শরীরে 12 ঘন্টার জন্য একদম পাকাপুক্ত ভাবে বন্ধ করে রাখে। সকালবেলায় বাড়ির থেকে যাওয়া বা সেদিক যাওয়ার সময় এই মন্ত্র 3 বার পাঠ করবা, নিজের বুকে 3টে ফু দেবা, বা নিজের 3 বার পাঠ করে কোথাও এই গামছা পরা থাকো, ধুতি পরা থাকো, কাছে যারা প্যান্ট শার্ট পরো তাদের তো নাই গিট দেওয়ার জায়গা, কিন্তু পকেটে রুমাল থাকার দরকার আছে। রুমালের মাথায় মন্ত্র 3 বার পড়িয়া 3টে ফু দিয়ে একটা গিট দিয়া ফিরে দিলেই হবে। রুমালটা পকেটে রেখে দিলা, কোনো সমস্যা নাই, হবে, কাজ করবে। ওই 12 ঘন্টার মধ্যে কোনো ওস্তাদ, কোনো গুণী নয়, কোনো ভূত প্রেত, কোনো শত্রু পড়বে না, কোনো রকমে আসবে না। তত সময় ওই বিদ্যা তোমার 12 ঘন্টা রাখবে, বেশি রাখবে না। 12 ঘন্টা করে আবার করা লাগবে, কারণ এই দেহ রক্ষা এগুলো এইভাবে 12 ঘন্টা টাইম থাকে। আর ওই যে 24 ঘন্টা 48 ঘন্টা ও হয় না, সূর্য উদয় থেকে সূর্য অস্ত অবধি। আর তারপরে আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো তাবিজ কবজের মাধ্যমে করে রাখলে, সাথে রাখলে পর ব্যাস, রোজ রোজ এগুলো করা লাগে না। ও তাবিজ আগে দেওয়া আছে। এটাও আজকে যাই নিরিবিলি সময় বসেছিলাম, একটু কাজকর্ম কম ছিল, তাই খুঁজে খুঁজে দেখলাম যে 2-4টে ভালো জিনিস দেই। এগুলো আগে দরকার, যারা ওস্তাদি করো তাদের এই জিনিসগুলো অনেক দরকার, জরুরি দরকার। আর যারা দূরদেশে কাজকর্ম যাও রেগুলার, নিত্য এই পাড়ার থেকে ওই পাড়া, এই গ্রামের থেকে ওই গ্রামে, শহরের থেকে ওই শহরে কাজকর্মে যাও, তাদেরও কাজ করবে। ভালো জিনিস 2টা প্রয়োগ করবা, ভালো থাকতে পারবা। মন্ত্র 2 জায়গায় 2টা দেওয়া থাকলো, বিধিবিধান বলে দিলাম, করবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। এই জাগ্রত সিদ্ধ মন্ত্র, কোনো ভেজাল কোজাল কিছু নাই, একদম ব্যবহার করা মন্ত্র আমার। আর যতগুলো আমি দিচ্ছি 2-4টে এদিক ওদিক আছে, কিন্তু সম্পূর্ণ আমার ব্যবহার করা জিনিস দিচ্ছি। কেন, যে জিনিস আমি খাইতে পারবো না সে জিনিস অপরের দেবো না, হচ্ছে আমার নিয়ম, আমার নীতি। আর যে জিনিস আমি ব্যবহার করে ফল পাবো না সে জিনিস অপরের দিয়ে কোনো লাভ নাই। এই জন্য যে আগে বলছি যে মন্ত্র পাইয়েই মন্ত্রের চৈতন্য আগে মুখস্থ করবা, তারপরে কোথাও নিরিবিলি জায়গায় বসে ধূপ দীপ জ্বালিয়া একমালা জপ করে নিজের মনের সাথে মন্ত্রের চৈতন্য করে নেবা, অর্থাৎ মিলন ঘটাই নেবা, পীড়িত করে নেবা বাংলা ভাষায়। দেখবা যে মন্ত্রে সুন্দর কাজ করতেছে। আর যারা এই মন্ত্র পাইয়া সাধু আজকে কর্ম নাকি, হ্যাঁ গার্লফ্রেন্ড ভাগ্য কাছে এখনই লাগবে না, তুমি আগে যে মন্ত্র দিয়ে কাজ করবা সেই মন্ত্রের সাথে আগে গার্লফ্রেন্ড হও, তবেই তোমার গার্লফ্রেন্ডের ওই মন্ত্রটাই নিয়ে এনে দেবে, তার আগে দেবে না। কোনো মন্ত্র দিয়ে অশুভ শক্তি সরাবা, সেই মহামন্ত্রের নিজের সাথে আগে জড়াই নাও, মন্ত্রের সাথে তার সাথে একত্রিত করে নাও। এই জন্য একটা কথা আমি বারবার বলি, কথাটা হিন্দিতে জুড় যা, অর্থাৎ জুড়ে যাও। জুড়তে পারলে পাওয়া যাবে সবার সবার সাথে, ভূতাত্মা হোক, প্রেতাত্মা হোক, জীবাত্মা হোক, যাই হোক, শুধু মন দিয়া যদি জোড়া যায় না, তার সর্বস্ব দিয়ে দেয়। ভূত প্রাতে যে জঙ্গলে গেলাম, যজ্ঞম করলাম, মালা জপলাম, করলাম তা করলাম, ভূত আসবে, বশ করবো, করবো তা করবো, কিচ্ছু হবে না। আগে মন্ত্রের সাথে জুড়ে যাও, মন্ত্রের সাথে জুড়ে যাও, দেখবা যে তোমার মন আর ওই মন্ত্র 2টা একত্র হইয়া এমন একটা মনের থেকে ঊর্ধ্বগামী ধ্বনি উঠবে, ওই ধ্বনি একদম সপ্ত আকাশ ভেদ হইয়া যে জায়গা থাক, যার উদ্দেশ্যে জপ করবা সেই জায়গা চলে যায়, তারা সেই জায়গা থেকে টাইনে তোমার সামনে নিয়ে আসবে। এই জন্য মন্ত্রের সাথে আগে সম্পর্ক করো। ছবি আছে, মন্ত্রের সাথে সম্পর্ক না করতে পারলে কিছু পাওয়া যাবে না, কিছু হবে না। বললাম তো, ভগবান মন্ত্র দিলে হবে না। মন, পৃথিবীর যত জীব আছে সবার মন আছে, সবার মন আলাদা আলাদা। আমার মনে যা আছে তোমার মনে তা নাই, আরেকজনের মনে তা নাই। এই জন্য মন, মন্ত্র আর মন এর মধ্যে ফারাক বেশি নাই। এর চৈতন্য করতে টাইম লাগে না, বছর বছর যুগ যুগ যজ্ঞ হম মালা জপা লাগে না। তুমি যখন মন্ত্রটা আমি জপ করব, অর্থাৎ ওই সময়টাই শুধু মন্ত্র আর আমি, যে আমরা জনপ্রেমিক প্রেমিকা, এইরকম ভাব অনুভবের দ্বারাই মন্ত্রটা জপ করো, দেখি কত সময় লাগে চৈতন্য হতে। টাইম লাগবে না, একটা ছোট মন্ত্র জপ করতে 10 মিনিট 15 মিনিট টাইম লাগবে। তখনই দেখবা যে মনের মধ্যে একটা, দেহের মধ্যে একটা আলাদা আলোড়ন, আনন্দ অনুভূত হচ্ছে যে হ্যাঁ এই মন্ত্রে কাজ হবে।
এই জন্য তো কই বেশিরভাগ ভুল হচ্ছে মানুষের কথা, যারা এই জগতে থাকে মন্ত্র পাইয়াই, মানে করাত পাইয়াই শুরু পোষায়নি শুরু। এবার করাতে দ্বার আছে কি না আছে, করাতে সাঙাল আছে কি না আছে, এবারে তো কলা গাছ কাটবে না, খাজুর গাছ কাটবে না, শাল গাছ কাটবে, দেখা দিয়ে নাই পাইছি তো দাও ঘাঁচা গাছ না, নাই চল লাগা ওইসে। একটু বিচার করবো আমার কথাগুলো, ভুল বলি কোথাও নাকি, কথায় ভুল আছে নাকি। আমি যে অস্ত্র দিয়া, মন্ত্র অস্ত্র দিয়ে আমি অসাধ্য সাধন করব, তাইলে সেই মন্ত্রের সাথে আমার সাথে তো কিছু তো একটা রিলেশন করা লাগবে না। এবার সেই রিলেশনের ভাবধারাটা কি? সেই রিলেশনের ভাবধারাটা হচ্ছে, আগে মন্ত্রে শুদ্ধ চৈতন্য অবস্থায় মুখস্থ করলাম সুন্দরভাবে, ওই দেখে দেখে কেউ কায় সাধু দেখে দিয়ে কব নাকি? আরে ভাই, এ কি মাটির পুতুল বানান নাকি? ওই সেমরি আমার পাশে বসে বানাচ্ছে, আমি ওখানে মাটি দিয়ে অন্যায় বেহা হয়েছে, আমার নয় টেরা হবে না, এই মাটির পুতুল বানানো না। এই আমাদের সেই দেব দেবীর সূক্ষ্ম সূক্ষ্ম নাম দেয়া এই জগতের অসাধ্য সাধন করা। তাইলে সেই সূক্ষ্ম নামের সাথে আমার মনের সাথে চৈতন্য সম্প্রদান যত সময় না করতে পারবো, তত সময় কোনো ক্রিয়াকর্ম হবে না। তাইতে যত গাছপালা, যত দামি দামি নামি নামি ওষুধ দাও, আর যত জপ, শ্মশানে যাও, কবরস্থানে যাও, নদীর ঘাটে যাও, কুল দেবে না। কুল এইভাবে দেবে। আমি তো এইটুক জানি, বা এই বিদ্যা গুরু আমার শিখাইছে, এই বিদ্যার মার্গে চলে আমি যেটুক করতে পারতেছি সেটুক তোমাদেরও দিচ্ছি। এই জন্য মন্ত্রের জগতে থাকতে হলে প্রথমত মন্ত্র যার থেকেই নি, তারে বাছাই করতে লাগে যে আদৌ কি মন্ত্র জপ করলে পড়লেই বোঝা যায় যে এই মন্ত্রে কি গুণাবলী আছে। তারপর মন্ত্রে সুন্দরভাবে মুখস্থ করে নিলাম, মুখস্থ করি না কোথাও একটা পবিত্র জিনিস নিরিবিলি জায়গায় বসিয়া, বিশেষভাব মন্ত্র জপ করতে হলে রাত্রেবেলায় বেস্ট টাইম, ধূপ দ্বীপ জ্বালিয়া উত্তরমুখী বা পূবমুখী হয়ে বসিয়া মন্ত্রে সুন্দর করিয়া, শুধু ওই টাইমে মন্ত্র আর আমি, আর কেউ না। যেরকম নতুন নতুন প্রেম প্রীতির ভালোবাসা এক জায়গা হলে বোঝো তো, ওই রকম ভাবে ওই মধুর ভাবে মন্ত্রের সাথে প্রেম করে তারে অন্তরাত্মার সাথে জপ করো, দেখো তখনই যে কথা বলো প্রেমের যে মহা আনন্দ অনুভব হয়, ওর থেকে বেশি হবে, ওর থেকে অন্তরাত্মা দেহের মধ্যে আনন্দ অনুভূত বেশি হবে, প্রফুল্ল আসবে যে না হ্যাঁ আমার দেহের মধ্যে কিছু একটা হচ্ছে। মন্ত্র শক্তির এত অদ্ভুত ক্ষমতা আছে। এবার সেই অদ্ভুত ক্ষমতা আমরা আগে তো চেক করি না, ধরি না। ওই যে পাইছি গুরুর কাছে গেছি, হ্যাঁ গোসাই আগে দাও, আমি আর সাধ্য সাধন করব, তারপর তোমারে দেব বস্তা বড়িয়া বড়িয়া। আর গোসাইরা যে যুগ যুগ হ্যাঁ দেশ বিদেশ ঘুরিয়ে গুরুর গৃহে গোলামি খাইতে জোগাড় করছে, গোসাই তুমি আঙুল চষো, আছে তোমার জোলাই দামি করে খাইবে। কোনোদিনও কোনো গোসাইতি কোনো কবিরাজে পারে নাই, আর পারবেও না আগামী দিনে। যতদিন আমরা ওই প্রেমিক প্রেমিকার মতো মন্ত্রের সাথে প্রেম করে মন্ত্রে আত্মার সাথে, অর্থাৎ যে আমাদের দেহের মধ্যে আত্মা আছে, মন আছে, তার সাথে সংযোগ না করাইতে পারবো, তার আগে অসম্ভব। এটাই তো আমার বিচারে কয়। এবার তোমাকে বিচারে কি কয় কমেন্ট করে কইও। জয় রাধে।